আপনি কি জানেন যে শিব কোনো মূর্তি নন, তিনি আলো। আর এই পৃথিবীতে এমন 12টি স্থান আছে, সেখানে আছে সেই আলো। মাটির ভিতর থেকে আকাশ ছুঁয়েছিল। এই স্থানগুলোকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। আজকের ভিডিও শেষ না করলে আপনি জানবেনই না কেন এই 12টি জায়গায় আজও শক্তি অনুভূত হয়, কেন বিজ্ঞান এখানকার রহস্য মানতে বাধ্য। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আমার স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল কম্বিনেশন যে চ্যানেল আপনাদের জন্য, সেটা হলো আলোর দিশারি। আর আলোর দিশারি চ্যানেলে আমি আজকের আপনাদের জানাবো যে জ্যোতির্লিঙ্গটা কি, বা আমাদের 12টা জ্যোতির্লিঙ্গ আছে। এই প্রতিটা জ্যোতির্লিঙ্গ কিভাবে আমাদের জীবনে এফেক্টেড হয়, বা তাদের কাজ কি, কেন আমরা তাকে পুজো পাঠ করব, সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এই সিরিজে। অর্থাৎ প্রতিটা জ্যোতির্লিঙ্গ নিয়ে আমি সেলফ ভিডিও, অর্থাৎ একটা একটা করে জ্যোতির্লিঙ্গের ডিটেলস আলোচনা আপনাদের সামনে নিয়ে রাখবো। আর এই পথে আমি তো সঙ্গী হিসাবে আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরকেও তো আমার সঙ্গে সঙ্গী হিসাবে থাকতে হবে, তবে না অজানাকে আপনি জানতে পারবেন। তার জন্য ছোট্টই একটা কাজ করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এখন প্রশ্ন হলো, এই জ্যোতির্লিঙ্গ মানে কি? জ্যোতির্লিঙ্গ কথার অর্থ কি? দেখুন দর্শক বন্ধু, জ্যোতি মানে হলো আলো, আর লিঙ্গ মানে চিহ্ন বা শক্তির স্তম্ভ। শাস্ত্র সেই জন্য এটাকে ব্যাখ্যা করেছে, যেখানে শিব নিজে আলো রূপে প্রকাশিত হন, যেখানে শিব নিজে আলো রূপে প্রকাশিত হন, সেখানেই থাকে জ্যোতির্লিঙ্গ। এগুলো বানানো কোনো মূর্তি নয় দর্শক বন্ধু, এগুলো স্বয়ম্ভূ শক্তি কেন্দ্র, অর্থাৎ ভগবান শিবের শক্তি কেন্দ্র, সেটাকেই বলা হচ্ছে জ্যোতির্লিঙ্গ। একদিন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে বিবাদ যে কে শ্রেষ্ঠ। হঠাৎই লক্ষ্য করা গেল আকাশ ও পাতাল ভেদ করে এক অসীম আগুনের স্তম্ভ আবির্ভূত হয়। শিব বলেন, যে এর শুরু বা শেষ খুঁজে পাবে সেই হলো শ্রেষ্ঠ। ভগবান বিষ্ণু নিচে গেলেন, কিন্তু শেষটা আর খুঁজে পেলেন না। ভগবান ব্রহ্মা উপরে গেলেন, কিন্তু তিনি শেষটা আর পেলেন না, মিথ্যা বললেন। এখান থেকেই জন্ম নিল জ্যোতির্লিঙ্গ। এবার আমাদের প্রশ্ন হলো, কেন ঠিক 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে? সেটা 13টা হতে পারতো, 14টা হতে পারতো, 10টা হতে পারতো, কিন্তু 12টাই কেন? এর পিছনে রয়েছে এক শাস্ত্রীয় ব্যাখ্যা। 12 মানে হলো 12টা রাশি, 12 মানে হলো 12টা আদিত্য, আর 12 মানে হলো 12 মাস, আর 12 মানে হলো 12টি শক্তি চক্র। অর্থাৎ জ্যোতির্লিঙ্গর সম্পূর্ণ মানে হলো সময় প্লাস শক্তি প্লাস চেতনার মিলন। এবার আপনাদের সামনে 12টি জ্যোতির্লিঙ্গ কোথায় কোথায় রয়েছে সে বিষয়ে সংক্ষিপ্ত একটা জ্ঞান আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর, সোমনাথ মন্দির, যেটা কিনা অবস্থান রয়েছে গুজরাটে। এটি ধ্বংস হয়ে গেছে বহুবার, তবুও এর শক্তিটা কোনোভাবেই শেষ হয়নি। 2 নম্বর হলো মল্লিকার্জুন, যেটি অবস্থান করে রয়েছে অন্ধ্রপ্রদেশে। শিব প্লাস শক্তি এখানে একসাথেই বসবাস করে রয়েছে, শিব প্লাস শক্তি। 3য়টি হলো মহাকালেশ্বর, যেটি অবস্থিত উজ্জয়িনীতে। এটি একমাত্র দক্ষিণমুখ লিঙ্গ এবং এটি সময়ের নিয়ন্ত্রণ। এই মহাকালেশ্বর আমাদের কি মেসেজ দেয়? ডেথ ইজ নট এন্ড। 4 নম্বর হলো ওমকারেশ্বর, যেটা ওং আকৃতির দ্বীপ, তিনি আমাদের কি মেসেজ দেন? সাউন্ড ইজ ক্রিয়েশন। 5 নম্বর হলো কেদারনাথ, যেটি হিমালয়ের বুকে রয়েছে। 6 নম্বর হলো ভীমাশঙ্কর, যেটি কিনা ভয় থেকে আমাদের মুক্তি দেন। 7 নম্বর হলো কাশী বিশ্বনাথ, যেটি মৃত্যুর পরও মুক্তি দেন। 8 নম্বর হলো ত্রম্বকেশ্বর, যেটি মা গঙ্গার উৎসস্থান। 9 নম্বর হলো বৈদ্যনাথ, যেখানে সমস্ত মানব জাতির রোগ মুক্তির কেন্দ্র বলা হয়। 10 নম্বর হলো নাগেশ্বরম, যেটি কিনা সাপের শক্তি। 11 নম্বর হলো রামেশ্বরম, যেটি ভগবান রাম ও শিবের কম্বিনেশন নিয়ে রয়েছে। 12 নম্বর হলো কৃষ্ণেশ্বর, যেটা কিনা করুণার প্রতীক। এবারে বিজ্ঞান কি বলছে এই জ্যোতির্লিঙ্গ নিয়ে, বা সায়েন্স কি বলছে, একটু জেনে নেব। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, আর্থ এনার্জি ভর্টেক্স, হাই ভাইব্রেশন জোন। এই কারণেই আমাদের মন শান্ত হয়, শরীর হালকা লাগে, আর সময় ধীরে চলে বলে মনে করা হয়। জ্যোতির্লিঙ্গ ও মনোবিজ্ঞান বা সাইকোলজি। মানুষ যখন ভেঙে পড়ে, মানুষ যখন দিশাহারা হয়ে যায়, মানুষের যখন মৃত্যু ভাবনা আসে, তখনই সে শিবের কাছে যায়। কারণ শিব মানে হলো অ্যাকসেপ্টেন্স অফ ট্রুথ,
যদি আপনি ভাবেন আমি কেন এই ভিডিওটা দেখলাম, এর উত্তর হবে একটাই, কারণ ভগবান শিব আপনাকে ডাকছেন। কমেন্টে লিখুন আপনারা ওং নমঃ শিবায়, আর ভিডিওটাকে শেয়ার করুন, কারণ শিব কাহিনী নয়, শিব হলো বাস্তব অভিজ্ঞতা। নমস্কার দর্শক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আগামী এপিসোডে আমি পার্ট টু পার্ট আপনাদের সামনে 12টা জ্যোতির্লিঙ্গর পৃথক পৃথক আলোচনা আপনাদের সামনে আনবো। তখনই আপনারা বুঝবেন যে ভগবান শিবের কি মাহাত্মা, করুণা, বা ভগবান শিবের কি লীলা। তবে আপনারা কিন্তু এটা মনে রাখবেন, কমেন্ট সেকশনে আপনারা লিখবেন ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্যকে সুস্থতে রাখার চেষ্টা করবেন। নমস্কার।